ইসরায়েলি সেনাবাহিনীর আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দেশটির পশ্চিমাঞ্চলে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পাইলট বিমান থেকে বেরিয়ে আসার পর তাকে আটক করা হয়েছে। এর আগে আরও দুইটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই দুই যুদ্ধবিমানের একজন পাইলট নিহত হয়েছে এবং অন্যজন ধরা পড়েছে। সর্বশেষ ভূপাতিত করা যুদ্ধবিমান থেকেও এক পাইলটকে আটক করা হয়েছে। F-35 যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে ধরা পড়ে না। এর কয়েকটি সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বহু দেশ এটি ব্যবহার করে। এদিকে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুদ্ধবিমান দুটি গতকাল শুক্রবার হামলায় অংশ নিয়েছিল। সেনাবাহিনীর বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পাশাপাশি হামলায় নিয়োজিত এক নারী পাইলটকেও আটকের দাবি করা হয়েছে বার্তা সংস্থাটির প্রতিবেদনে। তবে ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা তাসনিমের দাবি নিশ্চিত করেনি। তবে মধ্য ইরানের কুম শহরের ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে বার্তা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আবিখাই আদ্রাই এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি ইরানি গণমাধ্যমটির বিরুদ্ধে মন গড়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। ইসরায়েল ইরান চলমান উত্তেজনার কারণে এসব দাবি যাচাই করে দেখতে পারেনি মিডল ইস্ট মনিটর। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তেল আবিবে অবস্থিত ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গুরিয়ান বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডের সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। তবে ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন ও জর্ডান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ইরাক তার আকাশসীমা বন্ধ রেখেছে। এছাড়া ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীরা আকাশসীমা পুনরায় চালুর তথ্য মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তবে সেটা হবে আকাশসীমা চালুর কমপক্ষে 6 ঘন্টা আগে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় উড়োজাহাজ চলাচল সংক্রান্ত নোটিশ বা নোটাম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।